জেএনভিএসটি অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা। আজকে আমরা বাংলা ক্লাসে বাংলা অনুচ্ছেদ নামক যে বই রয়েছে সাহা পাবলিকেশনে, সেই বইয়ের অনুচ্ছেদের উপরে ক্লাস করব। অনুচ্ছেদ নম্বর থাকবে 54। তো এই 54 নম্বর অনুচ্ছেদের উপরে আমরা পর্বভিত্তিক ক্লাস করব। টোটাল পর্ব থাকবে 7টি। প্রথম পর্বে আমরা চলে যাব। প্রথম পর্বের নাম কি? পর্ব নাম্বার 1-এ থাকছে অনুচ্ছেদ পাঠ করা 1 নম্বর এবং তার অর্থ অনুধাবন করা 2 নম্বর। প্রথমে অনুচ্ছেদ পাঠে যাব। তোমরা বই খুলবে, প্রত্যেকে বইয়ে আঙুল দেবে। বেশ কয়েকদিন ধরেই বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলাম। পরীক্ষা শেষে ছুটিটাকে যদি ঘরে বসেই কাটিয়ে দিই, পরে তো আফসোসই হবে। কিন্তু কোথায় ঘুরতে যাব, এটা নিয়ে বন্ধুদের মাঝে বেশ মতবিরোধ তৈরি হলো। একটু রাগারাগিও হলো, কেননা সিফাত, জিম, মাহাদি ঢাকার বাইরে কয়েকদিনের জন্য ঘুরতে যেতে চায়, কিন্তু অরিন, সুস্মিতা, ইমরান সহ আমরা বাকিরা ঢাকার বাইরে যেতে নারাজ। আবার ঢাকার ভেতরে নিরিবিলি কোলাহলমুক্ত জায়গা ঠিক যেমনটা আমরা চাই এমনটা খুঁজে পাওয়া একটু কঠিন। আর খুঁজে পেলেও পয়সা কড়ির কথাও তো মাথায় রাখতে হবে। যখন স্থান নির্বাচন নিয়ে ঝগড়া তুঙ্গে, ঠিক তখনই হুদির কথায় একটু মনোযোগ ফিরে এলো। কেননা হুদি 5-6 মাস আগে ওর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে এমন এক জায়গার কথা বলেছিল, যেটা তখন আমাদের খুব মনে ধরেছিল। তখনই ঠিক হয়েছিল আমরা মুন্সিগঞ্জে ঘুরতে যাব। সেখানে স্যার জগদীশচন্দ্র বসুর বাসভূমিটি নাকি খুব নিরিবিলি, জমিদার বাড়ির মতো দেখতে। সঙ্গে রয়েছে জগদীশচন্দ্র বসুর গবেষণাপত্র, ছবি, চিঠি ও নানা দুর্লভ জিনিসে ভর্তি জাদুঘর। যদিও হুদির মুখে শুনেছি ওই জাদুঘরের অবস্থা খুব একটা ভালো না, সবটাই সংরক্ষণ আর সহায়তার অভাবে হয়েছে। তাতে কি, ঘুরে দেখে আসতে তো দোষ নেই। স্থান নির্বাচন হওয়ায় সবাই যেন একটু স্বস্তি ফিরে পেল। সেদিন ছিল বৃহস্পতিবার, জানুয়ারির 3 তারিখ, শীতের সকাল। পরিকল্পনা মাফিক সবাই সকাল 7টায় শাহবাগ এসে পৌঁছালাম। যদিও লেট লতিফ খ্যাত আমি আর মাহাদির পৌঁছতে খানিকটা দেরি করে হলো না, দেরি হয়ে গেল। এই জায়গাটা ঠিক করে না। আমরা মোট 10 জন যাচ্ছি ঘুরতে। নাফি ওর ভাঙাচোরা নোয়া গাড়িটি নিয়ে হাজির। ওই গাড়িতেই সবাই ঠাসাঠাসি করে চলে যাব, এটাই আমাদের পরিকল্পনা ছিল। কারো মাথায় ছিল না আমাদের মাঝে যে আমাদের মোটা বন্ধু তন্ময় ছিল। একটু কষ্ট হবে যেতে, এটা বলে বলে বারবার মজা করছিলাম তন্ময়ের সঙ্গে। আর ও অভ্যস্তের মতোই আমাদের নাস্তানুবুদ করে ছাড়ছে। তাহলে গল্পটা পাঠ করা হলো, প্রত্যেকে আঙুল দিয়েছো আশা করি। এবার আমরা চলে যাব গল্প পাঠের পরে দ্বিতীয় যে পর্ব রয়েছে, পর্ব নাম্বার 1-এর দ্বিতীয় পার্ট যেটা রয়েছে, এর অর্থটাকে অনুধাবন করতে হবে। এবার অর্থ অনুধাবনে যাব। বেশ কয়েকদিন ধরেই বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলাম। বন্ধুরা মিলে কয়েকজন বন্ধু একত্রে মিলিত হয়ে তারা ঘুরতে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা করছিল। পরিকল্পনা বলতে চিন্তা ভাবনা করা। পরীক্ষা শেষে ছুটিটাকে যদি ঘরে বসেই কাটিয়ে দিই, পরে তো আফসোসই হবে। পরীক্ষা শেষ হয়ে গেলে সবার একটু পড়ার চাপ কমে যায়, তখন একটু বাইরে যেতে ইচ্ছে করে, মনটা একটু ফ্রেশ হয়ে যায়। তো সেই ছুটিটা যদি কোথাও না ঘুরতে গিয়ে ঘরেই বসে কাটাই, তাহলে তো পরে আফসোস হবে। সেই জন্য ছুটিটা কোথাও ঘুরে এসে মনটাকে ভালো করতে হবে। কিন্তু কোথায় ঘুরতে যাব, এটা নিয়ে বন্ধুদের মাঝে বেশ মতবিরোধ তৈরি হলো। মতবিরোধ বলতে একজন একটা বলছে, আর একজন আরেকটা বলছে, কারোর সাথে কারোর মতের মিল হচ্ছে না, তাকে মতবিরোধ বলা হয়। একটু রাগারাগিও হলো, কয়েকজন রেগে গেল, একজনের কথা আর একজন রেগে যাচ্ছে, এ বলছে এখানে, এ বলছে ওখানে।
কেননা সিফাত, জিম, মাহাদি ঢাকার বাইরে কয়েকদিনের জন্য ঘুরতে যেতে চায়। এই কয়েকজন, এরা এই যে যে সিফাত, জিম, মাহাদি, এই তিনজন কি করছে? এই তিনজন বলছে আমরা ঢাকার বাইরে ঘুরতে যাব, আমাদের কোলাহল মুক্ত একটা পরিবেশ দরকার। কিন্তু অরিন, সুস্মিতা, ইমরান সহ আমরা বাকিরা ঢাকার বাইরে যেতে নারাজ। আমরা বলছি যে না, ঢাকার বাইরে আমরা যাব না। এই যে দুই পক্ষ হয়ে গেল মতামত, একজন দিচ্ছে যাবো বাইরে, আর একজন বলছে বাইরে যাব না। তাহলে তো গন্ডগোল হবেই। এই যে রাগারাগিটা কেন হয়েছিল এখানে, যে রাগারাগিও হলো, এই রাগারাগিটা হওয়ার অর্থ হচ্ছে দুই দলের মতামত দুই রকম। আবার ঢাকার ভেতরে নিরিবিলি কোলাহল মুক্ত জায়গা ঠিক যেমনটা আমরা চাই এমনটা খুঁজে পাওয়া একটু কঠিন। আমরা প্রত্যেকে আবার একটা জিনিসে মিল আছে, সেটা হচ্ছে নিরিবিলি একটা জায়গায় যাব যেখানে কোলাহল থাকবে না, আমরা নিজেরাই গিয়ে মজা করব, আনন্দ ফুর্তি করব, সেরকম। কিন্তু সেটা তো ঢাকার বাইরে না গেলে সম্ভব না। ঢাকার মধ্যে তো এরকম জায়গা খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে যাবে। আর খুঁজে পেলেও পয়সা কড়ির কথাও তো মাথায় রাখতে হবে। এবার পয়সা কড়িও বেশি খরচ করা যাবে না, ছাত্র ছাত্রীদের হাতে তো বেশি টাকা থাকে না, তাই বেশি খরচ করা যাবে না। যখন স্থান নির্বাচন নিয়ে ঝগড়া তুঙ্গে, ঠিক তখনই হুদির মাথায় একটু মনোযোগ ফিরে এলো। যখন এই যে আহ, স্থান কোথায় হবে এই নিয়ে একটা ঝগড়া তুঙ্গে উঠেছে, মানে চরম সীমায় পৌঁছে গেছে, তুঙ্গে মানে চরম সীমায় পৌঁছে গেছে, তখন হুদির মাথায় কথায় একটু মনোযোগ ফিরে এলো। হুদির কথায় হুদি বলল যে শোন 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 শোন, আমি একটা জায়গার কথা বলছি। কেননা হুদি 5-6 মাস আগে ওর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে এমন এক জায়গার কথা বলেছিল, যেটা তখন আমাদের খুব মনে ধরেছিল। 5-6 মাস আগে হুদি বলেছিল আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ, সেখানে একটা দারুণ জায়গা আছে। তখন শুনে আমাদের মনে ধরেছিল, মানে আমাদের খুব পছন্দ হয়েছিল। তাহলে এই যে মনে ধরা কথার অর্থ হচ্ছে পছন্দ হওয়া, তাহলে আমাদের সেটা পছন্দ হয়েছিল, কিন্তু তখন তো পরীক্ষা সামনে ছিল তাই আর যাইনি। তখনই ঠিক হয়েছিল আমরা মুন্সিগঞ্জে ঘুরতে যাব। আর তখন শুনে পছন্দ হওয়াতে আমরা বলেছিলাম যে পরীক্ষার পরে কিন্তু আমরা মুন্সিগঞ্জে ঘুরতে যাব। সেখানে স্যার জগদীশচন্দ্র বসুর বাসভূমিটি নাকি খুব নিরিবিলি। কে বললো এই কথা? খুদিই বললো। জমিদার বাড়ির মতো দেখতে, জগদীশচন্দ্রের বাড়িটা বেশ বড়, জমিদার বাড়ির মতো দেখতে। সঙ্গে রয়েছে জগদীশচন্দ্র বসুর গবেষণাপত্র, ছবি, চিঠি ও নানা দুর্লভ জিনিসে ভর্তি জাদুঘর। একটা জাদুঘরও আছে, দুর্লভ জিনিসে ভর্তি। জগদীশচন্দ্র বসু পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছে, সেখান থেকে নানান রকম জিনিস নিয়ে এসছে। যদিও হুদির মুখে শুনেছি ওই জাদুঘরের অবস্থা খুব একটা ভালো না। হুদির কাছে শোনা আছে যে ওই যে জাদুঘরটা আছে, ওই জাদুঘরের অবস্থাটা খুব একটা ভালো অবস্থায় নেই, সবটাই সংরক্ষণ আর সহায়তার অভাবে হয়েছে। মানে সংরক্ষণ আর সহায়তার অভাব, মানে সরকার থেকে সহায়তা করছে না, এবং সংরক্ষণ, সব জিনিস সংরক্ষণ করে রাখতে হয় অনেক বছর রাখতে গেলে, তো সেই সংরক্ষণের অভাব রয়েছে। যেমন রবীন্দ্রনাথের বাড়ি আমরা দেখেছি যে শান্তিনিকেতনে সব সংরক্ষিত রয়েছে, সেখানে মানুষকে ঢুকতে দেওয়া হয় না। তাহলে সেরকম সংরক্ষণের একটা অভাব রয়েছে জগদীশচন্দ্রের ক্ষেত্রে। ঠিক আছে, তাতে আমাদের কি, ঘুরে দেখে আসতে তো দোষ নেই, খারাপ অবস্থায় থাকলেও আমরা তো ঘুরে আসতে পারি। স্থান নির্বাচন হয় সবাই যেন একটু স্বস্তি ফিরে পেল। স্থানটা নির্বাচিত হয়ে গেল, সবার মনের মধ্যে একটা শান্তি এলো, স্বস্তি বলতে শান্তি, সবাই শান্তি পেল। সেদিন ছিল বৃহস্পতিবার, যেদিনকের কথা বলা হচ্ছে সেটা ছিল বৃহস্পতিবার, জানুয়ারির 3 তারিখ, শীতের সকাল। জানুয়ারি মাসে তো শীত থাকে। পরিকল্পনা মাফিক, মানে যেভাবে আমরা চিন্তা ভাবনা করেছিলাম সেই অনুযায়ী সবাই সকাল 7টায় শাহবাগ এসে পৌঁছালাম। যদিও লেট লতিফ খ্যাত, লেট লতিফ বলতে যারা সব কাজে দেরি করে তাদের লেট লতিফ বলা হয়। আমি আর মাহাদির পৌঁছতে খানিকটা দেরি হয়ে গেল, আমার আর মাহাদির কিছুটা দেরি হয়ে গেল। আমরা মোট 10 জন ঘুরতে যাচ্ছি। নাফি ওর ভাঙাচোরা নোয়া গাড়িটা নিয়ে হাজির। একটা নোয়া বলে একটা গাড়ি আছে, সেই গাড়িটা নিয়ে চলে এসে, পুরনো ওই গাড়িতে সবাই ঠাসাঠাসি করে চলে যাব। ওই একটা গাড়িতে মোটামুটি বন্ধুরা সব ঠাসাঠাসি করে চলে যাব, এটাই আমাদের পরিকল্পনায় ছিল। কারো মাথায় ছিল না আমাদের মাঝে আমাদের মোটা বন্ধু তন্ময় ছিল। ওদের মধ্যে একটা বন্ধু ছিল তন্ময়, সে মোটা, সে থাকলে তো দুজনের জায়গা লাগবে, একটু কষ্ট হবে যেতে, এটা বলে বলে আমরা মজা করছিলাম তন্ময়ের সঙ্গে। আমরা মজা করছিলাম যে কিরে তুই তো এত মোটা, আমাদের একটু কষ্ট হবে। আর ও অভ্যস্তের মতো, মানে ওর এইসব শুনে শুনে অভ্যাস আছে,
তাই আমাদের নাস্তানাবুদ করে তুলছিল। ও যত এরকম কথা বলছে ও চুপচাপ রয়েছে, আর একটু মোটা হয়ে আর একটু মানে সরে বসছে, যাতে সবার চাপাচাপি শুরু হয়ে যায়। সবাইকে নাস্তানাবুদ করছিল, মানে সবাইকে অস্বস্তিতে ফেলছিল, সবাইকে জব্দ করে তুলছিল। তাহলে আমাদের গল্প পাঠ এবং অর্থ বোঝা শেষ। বাড়ির কাজও দিয়ে দিচ্ছি। 3বার রিডিং পড়বে জোরে জোরে, বাড়ির গার্জিয়ানকে শোনাতে হবে। পর্ব 2-তে আসো। পর্ব নাম্বার 2। পর্ব 2-তে কি আছে? শব্দার্থগুলোকে মুখস্থ করতে হবে। এক্ষেত্রে কিন্তু শব্দার্থের লিস্ট আমি করে দেবো না, আমি বলবো, তোমরা শুনে নোট করে নেবে। নোট করবে। 1, পরিকল্পনা, অর্থাৎ চিন্তা ভাবনা করা। আফসোস, হায় হুতাশ করা। নারাজ, রাজি নয়। মনে ধরা, পছন্দ হওয়া। দুর্লভ, যা সহজে পাওয়া যায় না। গবেষণাপত্র, গবেষণা করার সময় লেখা কাগজপত্র, খুব একটা, বেশি না। সংরক্ষণ, সঞ্চয় করে রাখা, ক্ষতি হবে না এমনভাবে সঞ্চয় করে রাখা। স্বস্তি, মানে শান্তি পাওয়া, মানসিক শান্তি। অভ্যস্ত, যার অভ্যাস আছে। নাস্তানবুদ, মানে নাকাল করে তোলা বা আমাদের বিচলিত করে তোলা বা জব্দ করা। নিরিবিলি, যেখানে কোলাহল নেই। মতবিরোধ, একে অপরের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে যাওয়া, মতের অমিল। বাগবিতণ্ডায় জড়িয়ে যাওয়া বা মতের অমিল। নির্বাচন, অর্থাৎ মানে পছন্দ করা। শেষমেশ, সিদ্ধান্তে আসা, পছন্দসই জিনিসের প্রতি। হাজির, উপস্থিত। মাঝে, মাঝখানে। খ্যাত, মানে চিহ্নিত। মাফিক, অনুযায়ী। তুঙ্গে, মানে চরমে। মনোযোগ, মনোযোগ, আমরা আমাদের মনোযোগ মানে দৃষ্টি বা খেয়াল, একে মনোযোগ বলা হয়। এ কটাকে এইচডব্লিউ কি করবে? খাতায় নোট করার পরে মুখস্থ করে ফেলবে পুরো। এটা তোমার এইচডব্লিউ থাকলো। নোট করবে এবং মুখস্থ করবে। যাব পরবর্তী পর্ব, বিপরীত শব্দ। পর্ব নাম্বার 3-তে। অফলাইন এবং অনলাইন ক্লাস বুকিং করার জন্য আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে হবে। বিপরীত শব্দের লিস্ট তোমরা নোট করো খাতায়, নোট করে নাও। আফসোস, আফসোসহীন। মতবিরোধ, মতের মিল। নিরিবিলি, কোলাহলপূর্ণ। মনোযোগ, মনোযোগহীন। সংরক্ষণ, ধ্বংস করা বা অসংরক্ষণ। অভাব, অভাব নেই যার। স্বস্তি, অস্বস্তি। ভাঙাচোরা, নতুন গাড়ি। ভাঙাচোরা গাড়ি, নতুন গাড়ি বা শক্তপোক্ত। পরিকল্পনা, পরিকল্পনাহীন। মাফিক, অনিয়মিতভাবে। ঠাসাঠাসি, খোলামেলাভাবে। স্বস্তিতে বসা। নোট করে মুখস্থ করো। নোট করে মুখস্থ করবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নগুলির উত্তর করতে হবে, নোট করতে হবে। 1, বন্ধুরা মিলে কেমন স্থানে বেড়ানোর সুপ্ত ইচ্ছা ছিল সবার? নিরিবিলি স্থানে। 2, পরিকল্পনা মাফিক সবাই সকাল 7টায় শাহবাগে এসে পৌঁছালাম। এই স্থানটি থেকে কি হয়? এই স্থানটি থেকে তাদের যাত্রা শুরু হয়। পরে তো আফসোসই হবে। কেন? যদি ছুটিটা ঘরে বসে বসে কাটিয়ে দেওয়া হয় তাহলে আফসোস করতে হবে। 4, সবাই ঠাসাঠাসি করে বসলো কেন? কারণ তাদের একটা বন্ধু মোটা ছিল আর একটা গাড়িতে 10 জন ঠাসাঠাসি করেই বসতে হয়। 5, মুন্সিগঞ্জের সঙ্গে জগদীশচন্দ্র বসুর সম্পর্ক কি? জগদীশচন্দ্র বসুর আদি বাসস্থান ওখানে। সবটাই সংরক্ষণ আর সহায়তার অভাবে। এখানে কিসের কথা বলা হচ্ছে? জগদীশচন্দ্র বসুর বাড়ি এবং যে জাদুঘর রয়েছে সেগুলির কথা বলা হচ্ছে। 7, বন্ধুদের মাঝে ঝগড়া তুঙ্গে উঠেছিল কেন? বন্ধুদের মাঝে ঝগড়া তুঙ্গে উঠেছিল স্থান নির্বাচন নিয়ে। কোথায় ঘুরতে যাবে সেই স্থানটা নির্বাচন করতে গিয়ে। তন্ময় সকলকে কোন পরিস্থিতিতে ফেললো? সকলকে জব্দ করে তুললো, নাস্তানবুদ করে তুললো। 9, সব বন্ধুরা কার গাড়িতে করে যাবে? নাফি সম্ভবত, দেখা যাক কার গাড়িতে চলে আসলো। পরিকল্পনা মাফিক সবাই 7টায় শাহবাগে উঠলাম। আচ্ছা, ওই যে নাফি, নাফি নোয়া গাড়িটা নিয়ে চলে আসলো। এই যে এই জায়গাটা আছে, নাফির গাড়িতে করে গেল। সকলে কোলাহল মুক্ত নিরিবিলি স্থানে কেন ঘুরতে যেতে চায়? কারণ তারা ঢাকায় কোলাহলের মধ্যে থাকে,
সেটা তাদের পছন্দ হয় না। কোলাহলপূর্ণ স্থানে থাকলে নিরিবিলি জায়গা মানুষের ভালো লাগে। তাহলে এই যে আমরা 10টা প্রশ্ন, HW হচ্ছে প্রশ্নগুলো লিখবে সবুজ কালি দিয়ে, আর তার নিচে উত্তর যেটা আমি বললাম শুনে শুনে উত্তরগুলোকে লিখবে কালো কালি দিয়ে। কালি মেনটেন করে লিখতে হবে। কিন্তু যাব পরবর্তী পর্ব, পর্ব নাম্বার 5-এ, MCQ, অর্থাৎ সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। চলে আসি সঠিক উত্তরে টিক চিহ্ন দেওয়ার জন্য। এক দাগে কি আছে? সবাই স্বস্তি ফিরে পেয়েছিল কিভাবে? সকলে একসঙ্গে মিলিত হওয়ার আনন্দের না, ঘুরতে যাওয়ার আনন্দের না, পরীক্ষা শেষ হয় না, স্থান নির্বাচন হয়েছিল সেই জন্য। তাহলে আমরা পেলাম ডি সঠিক উত্তর। যাত্রা শুরুর স্থানে পৌঁছাতে কার কার দেরি হলো? কথক এবং মাহাদির। হ্যাঁ, তন্ময় মাহাদির না, আমি এবং আমার বন্ধুর সুস্মিতা আর মাহাদির না, কথক এবং মাহাদির দেরি হয়েছিল। 3, জগদীশচন্দ্র বসুর বাড়িতে জাদুঘরের কোন বিষয়টি নেই? গবেষণাপত্র আছে, সমাধি নেই, চিঠি আছে, ছবি আছে। তাহলে নেই হচ্ছে সমাধি। দেখা যাক সমাধি আছে কিনা। এইখানে সেখানে গবেষণাপত্র, ছবি, চিঠি, ছবি, চিঠি সবই আছে, শুধু এই সমাধির কথাটা এখানে বলা নেই। কথকের সঙ্গে কতজন ঘুরতে যাচ্ছে? 9 জন। কারণ আমরা 10 জন ছিলাম, তাহলে কথক +9 = 10 জন। প্রথমে 10 জন টিক দিয়ে দিলে ভুল হয়ে যাবে। 5 দাগ, গাড়িটি নিয়ে হাজির কোথায়? শাহবাগে হাজির, একদম গল্পে রয়েছে। 6, আর খুঁজে পেল পয়সা কড়ির কথাও তো মাথায় রাখতে হবে। কি খুঁজে পাওয়ার কথা বলা হয়েছে? কি খুঁজে পাওয়ার কথা বলেছে? স্থান। স্থান খুঁজে পাওয়ার কথা বলা আছে। বই সংগ্রহ এবং আমাদের ভিডিও ক্লাস ক্রয় করে নিজে বাড়িতে ভিডিও দেখে বই পড়ে পাশ করার মতন ভিডিও আমাদের আছে, সেটা এই নম্বরে যোগাযোগ করতে হবে। 7, বন্ধুরা সকলে মিলে কেন বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলো? পরীক্ষা শেষে মজা করার জন্য। এইটাই সঠিক উত্তর। দেখো, অভিজ্ঞতা সঞ্চয়, সকলে ভ্রমণ পিপাসু ছিল, তাদের মন ভালো ছিল না, কোনোটাই কিন্তু সঠিক নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ দাগেরটা। 8 দাগ, পরে তো আফসোসই হবে। কোন কাজটি না হলে আফসোস করতে হবে? ঘুরতে না গেলে আফসোস করতে হবে, এইটা। 9 দাগ, জমিদার বাড়ির মতো, এই কথা থেকে কি বোঝা যায়? জগদীশচন্দ্র বসু জমিদার বংশের ছেলে? না, জমিদার বংশের ছেলে হলে তো জমিদার বাড়িই বলা হতো। জগদীশচন্দ্র বসু বড় বিজ্ঞানী, সেটা তো এই বাড়ি দেখে বোঝা যাচ্ছে না। জগদীশচন্দ্র বসু জমিদার বাড়ির ছেলে না হলেও ধনী পরিবারের ছেলে। বেশ, এইটা। আধুনিক প্রযুক্তিতে তৈরি হলে জমিদার বাড়ির মতো দেখতে হতো না, অর্থাৎ উত্তর হবে সি অপশনটা। 10 দাগ, লেট লতিফ কে? মৃত ব্যক্তি, যে ব্যক্তি সব কাজে দেরি করে, এইটা। এটা বইতে সঠিক নেই, কিন্তু আমরা অর্থ বুঝে নিয়েছি, এইটা। তাহলে এখানে HW কি? প্রশ্নগুলোকে লিখবে আগে, প্রশ্ন লিখবেন নীল কালি দিয়ে, আর A, B, C, D এগুলো সব সবুজ কালি দিয়ে, আর সঠিক উত্তরটা লাল কালি দিয়ে টিক দেবে। যাব পর্ব 6, পদ আগে চিহ্নিত করতে হবে, তার পরিবর্তন করতে হবে। পরীক্ষা, এটা বিশেষ্য পদ। আর পরীক্ষিত জিনিস, কেমন জিনিস? পরীক্ষিত, এটা বিশেষণ। সংরক্ষণ বিশেষ্য, আর সংরক্ষিত বিশেষণ। দোষ বিশেষ্য, দোষী বিশেষণ। দোষী মানুষ, কেমন মানুষ? দোষী মানুষ। আমার মধ্যে একটা জিনিস আছে, জিনিসটার নাম হচ্ছে দোষ, বিশেষ্য পদ। মনোযোগ বিশেষ্য পদ, আমার একটা জিনিস আছে, কি রে, জিনিসটার নাম কি? মনোযোগ, বিশেষ্য। আর আমার ভাই মনোযোগী ছেলে, কেমন ছেলে? মনোযোগী ছেলে, বিশেষণ। কঠিন বিশেষণ, কাঠিন্য বিশেষ্য, বিশেষ্য, কাঠিন্য। কাঠিন্য একটা জিনিসের নাম, এই জিনিসের একটা, এই যে পাথর, পাথরের একটা জিনিস আছে, তার নাম কি? তার নাম হচ্ছে কাঠিন্য, বিশেষ্য পদ। কষ্ট বিশেষ্য পদ, আর কষ্টকর, এই কাজটা খুব কষ্টকর, বিশেষণ। তাহলে এখানে HW দিয়ে দিলাম, এখানে 6টা আছে, তুমি আরো 4টে খুঁজে 10টা লিখবে।
পর্ব নাম্বার 7, অর্থাৎ শেষ পর্ব। ক্রিয়ার কাল নির্ণয় করতে হবে এবং পরিবর্তন করতে হবে। এর আগে হচ্ছে গল্প থেকে নেওয়া হয়েছে জাদুঘরের অবস্থা খুব একটা ভালো না, এখন ভালো নেই বর্তমান। আর জাদুঘরের অবস্থা খুব একটা ভালো ছিল না আগে, অতীত। তাহলে এটা নির্বাচন করলাম আর এটাকে পরিবর্তন করলাম, আবার পরিবর্তন করে ভবিষ্যতে নেব। জাদুঘরের অবস্থা ভালো থাকবে না, ভবিষ্যতে থাকবে না, তাহলে ভবিষ্যৎকাল। 2 দাগ। এইটা আমাদের পরিকল্পনায় ছিল, আগে ছিল, অতীত। তাহলে নির্বাচন হয়ে গেল, পরিবর্তন করে বর্তমানে নেব, পরিবর্তন করে ভবিষ্যতে নেব। এটা আমাদের পরিকল্পনায় আছে, বর্তমানে আছে। এটা আমাদের পরিকল্পনায় থাকবে, ভবিষ্যতে থাকবে। তাহলে আমাদের এখানে এইচডব্লিউ কি থাকবে? 2টো আমি করেছি, তুমি আরো 8টা করবে, মোট 10টা করতে হবে। এইভাবে গল্প থেকে খুঁজে খুঁজে বের করবে। তাহলে আমাদের টোটাল সব এইচডব্লিউ, পর্বভিত্তিক যে এইচডব্লিউ দিলাম, সব খাতায় করতে হবে। আর নির্দিষ্ট সময় তোমার গ্রুপের স্যার বা ম্যাডামের কাছে জমা করবে। আমরা দেখা করব পরবর্তী অনুচ্ছেদে। ততদিন পর্যন্ত প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।